फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি সৌমজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের লেটেস্ট রিলিজ যা সিরিজের নাম ফলোয়ার্স নিয়ে। এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোহিনী ঘোড়া, ইন্দ্রাশিস রয় এবং শান্তিলাল মুখোপাধ্যায়, তাছাড়াও অনেকগুলো কাস্ট। তো এই সিরিজটা কেমন হলো? এই সিরিজের রাইটার অম্লান দা। তো অম্লান দা অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট একজন রাইটার, তার কাজ আমি বরাবরই প্রশংসা করি। তো এই কাজটাও কি তার আগের যেরকম কাজ হতো সেরকম হয়েছে, নাকি তার থেকে বেটার হয়েছে, নাকি তার থেকে খারাপ হয়েছে? এর থেকে বেশি জানতে হলে তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। সিরিজের গল্প আমি যদি একটুখানি করে বলতে চাই, এখানে একটা মেয়ে যে ক্যারেক্টারটা প্লে করছে সোহিনী ঘোড়া, সে তার ফলোয়ার্স বাড়ানোর জন্য একটা ডেড গেম খেলছে, যে ডেড গেমটা কোনো একটা সময় গিয়ে সত্যি হয়ে যাচ্ছে। এবং সত্যিটা কি, যে পুলিশ অফিসার এসে বলছে তাকে মার্ডার করা হয়েছে। এই মার্ডারটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, বা আদৌ কি মার্ডার হয়েছে, বা যদি কেউ মার্ডার করে থাকে তার মোটিভ কী, এর থেকে বেশি জানতে হলে তোমাদের ক্লিকে গিয়ে সিরিজটা দেখে ফেলতে হবে। 5টা এপিসোডের এই সিরিজ, সবকটা এপিসোডের ডিউরেশন ওই 20 থেকে 21 মিনিটের মধ্যে। তো এই সিরিজটা পজিটিভ দিক, নেগেটিভ দিক এই সিরিজের প্রথম পজিটিভ দিক, এখানে যে পারফর্মাররা রয়েছে তারা ভীষণ ভালো পারফর্মার। আমি যদি শান্তিলালদার কথা বলি বা যদি ইন্দ্রাশিসের কথা যদি আমি বলি, এরা ভীষণ ভালো পারফর্মার। সোহিনীর পারফরমেন্স কিছু কিছু জায়গায় এখানে ভালো, এবং কিছু কিছু জায়গায় আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি সোহিনীর পারফরমেন্স। এখানে অম্লানদার কাজ যদি আমি বলি, তার পারফরমেন্স এখানে ভালো, তার স্ক্রিন টাইম ভীষণ কম, তবে তার পারফরমেন্স এখানে কিন্তু ভালো। এবং এই সিরিজের মধ্যে যে থ্রিলিং যে পোর্শনটা, সেই পোর্শনটা কিন্তু দর্শকদেরকে কোনো একটা জায়গায় গিয়ে হুক করতে পারে, যে এই সিরিজটা যে একটা বসিয়ে সিরিজটার হয়তো গল্প আপনি হয়তো 4th বা 3rd এপিসোডেই হয়তো জেনে যাবেন, কিন্তু তাও আপনাকে সিরিজটা বসিয়ে রাখবে যে সিরিজটার গল্পটা কি হয়। আপনি পুরোটা যতক্ষণ না জানবেন ততক্ষণ উঠতে ইচ্ছে করবে না। এটা সিরিজের একটা ক্যালমা। এই সিরিজের মধ্যে স্ক্রিন প্লে এবং ডিরেকশন আমার ঠিকঠাক লেগেছে, খুব ভালো না হলেও ঠিকঠাক লেগেছে। এবং এই সিরিজের মধ্যে পার্টিকুলারলি শামিউল আলম, সে কিন্তু ভালো কাজ করেছে, সে ভালো একজন অ্যাক্টর, তাকে ভালো কাজ দেওয়া হলে সে ভালো কাজ করে, তার প্রমাণটা আমরা দেখে নিয়েছি বাঘাযতীন বা অন্যান্য প্রজেক্টে। তো তাকে দিলে সে ধ্যাড়াবে না কাজটা, এটা জানা কথা। তো এখানে সেও রয়েছে, তার পারফরমেন্স কিন্তু এখানে আলাদা করে বলতেই হবে। এবং এখানে যেরকমভাবে গল্পটা এগোয়, ফার্স্ট টু লাস্ট সিন অ্যান্ড সেকেন্ড হাফের পর সিরিজটা কিন্তু একটা ডাউন দেখা দেয়। ফার্স্ট হাফে সিরিজটা অনেক ভালো হয়, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে সিরিজটা একটা ডাউন দেখা দেয়, যেটা এই সিরিজের জন্য খুব একটা ভালো নয়। তবে সিরিজটা খুব কম ডিউরেশন, 2 ঘন্টার একটা সিরিজ, তো আমার মনে হয় না দর্শকের এটা খুব খারাপ লাগবে। এটা কিন্তু একটা ভালো কাজ হয়েছে। এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ পয়েন্টে, এখানে সোহিনী ঘোড়ার যে ক্যারেক্টার, সেটা আমরা একই রকম ক্যারেক্টার দেখেছি সমস্ত কটা সিরিয়াল। তার যে আমরা টেলিভিশন দেখেছি, আমি যদি বলি গঙ্গারাম, বা আমি যদি বলি দ্বিতীয় বসন্ত, এই যে ক্যারেক্টারগুলো না, গঙ্গারামে একটুখানি লাউড অ্যাক্টিং ছিল তার, বা দ্বিতীয় বসন্ত বা টাইপ অফ এই সাদা রঙের পৃথিবী, এই যে টাইপ যে কাজগুলো, সেই কাজগুলোতে সোহিনী সরকারের ক্যারেক্টার কিন্তু প্রায় সেম শেডের। আবার কাঞ্চনজঙ্ঘা সেম শেডের। তো এই যে কাজগুলো রাজশ্রীদের সঙ্গে মেনলি তার বড় পর্দায় কাজ করেছিলেন, তো রাজশ্রীদের সঙ্গে পার্টিকুলার যে কাজ, সেগুলো স্যার একই শেড, সিরিয়ালের ক্ষেত্রে একই শেড। তো এইখানেও কিন্তু তার যে সে যখন একটা রাগের অভিনয় করতে যাচ্ছে, বা সে তখন চেঁচিয়ে অভিনয়টা করতে যাচ্ছে, তখন কিন্তু তার লাউড অভিনয়টা ধরা যাচ্ছে। এটা কিন্তু একদম ভালো নয় এই সিরিজটার জন্য। কিন্তু এই সিরিজটাতে এই জিনিসটা আমার অন্তত খুব একটা ভালো লাগেনি। এবং এই সিরিজের মধ্যে স্যান্ডির পারফরমেন্স, আমি স্যান্ডি রং, এটাই নাম তার ইনস্টাগ্রাম ফেসবুকে, তো স্যান্ডির পারফরমেন্স এখানে ভালো। তবে স্যান্ডির এখানে কিছু কিছু জায়গায় তার যে অ্যাক্টিং, সেই অ্যাক্টিং লেভেলটা আরেকটু বেটার হলে সেটা অনেকটা ইমপ্রেসিভ হতো। এবং এই সিরিজের মধ্যে আমরা যদি বলি লুক অ্যান্ড ফিল, বা এই সিরিজের মধ্যে ক্যামেরার কাজ, সেখানে কিন্তু ভালো। একটা কম বাজেটের, এটা তো একটা হইচই নয় যে একটা বিগ বাজেটের ছবি করবে, একটা বিগ গ্রাফিক্স থাকবে, কম বাজেটের মধ্যে হলেও ভালো কাজ। তবে এখানে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে একটু এডিট করে দেওয়া যেতে পারতো, কারণ কিছু কিছু জায়গা খুব বড় লাগছিল। তো যেটা একজন সিনেমা লাভার হিসেবে আমার কাছে খুব বোরিং ছিল, বা সিরিজ লাভার হিসেবে একজন খুব বোরিং ছিল। তো যাই হোক, এই সিরিজটা মোটামুটি একটা ভালো সিরিজ। এই সিরিজের আমার পার্সোনাল রেটিং 4.2 আউট অফ 5। তোমরা প্রত্যেকে দেখো,
সিরিজটা দেখে জানাও কেমন লাগলো, যারা দেখে ফেলেছো তারাও জানাও কেমন লাগলো। আর যদি ভিডিওটি ভালো থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো, যাতে আমাদের সমস্ত ভিডিও তোমার কাছে আগে নোটিফিকেশানে পৌঁছয়। তো চলি আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকো, বাই বাই।